ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। চুপটি করে দরজা ঠেলে ভিতর মনে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাম্য হলো নিথর নবীন কাকা। অজর ধারে কেঁদে চলে দুহাতে মুখা ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত পুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি? এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী। এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর ঘড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আকাশে সরো। দেখ না, এই তুমি আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই। মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন, দেবীর প্রাণে প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে। কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশ পূজা দশ শাস্ত্র শালিনী
নদীর ধারে গিয়ে কাশ ফুলের শ্বেত ভেলা বানিয়ে এনে রেখেছে মায়ের আয়োজনে। একটু সকাল হতে পাড়ার লোকে উঁকি ঝুঁকি দিচ্ছে ভোলার মায়ের বাড়ি। কেউ কেউ জিজ্ঞেস করছে বেড়া ফাঁক দিয়ে, ও ভোলার মা, এত আয়োজন, তা তোমার ঠাকুর কই? কিছুক্ষণ পরে ভোলার মায়ের দরজায় গাড়ি থামলো এক। নেমে এলো তসরের শাড়ি পরা এক ছিপছিপে রমণী। ভোলার মা দৌড়ে গিয়ে তার হাত ধরে নিয়ে এলো সেই আয়োজনে। আলপনা আঁকা পিড়ি দেখে বলল, এসো মা দুর্গা। উঁকি মারা মুখগুলো বিস্ময় চমকে ওঠে। এটা কিরকম হলো? তসরের শরীর, সেই ছিপছিপে রমণী ভোলার মাকে জড়িয়ে বলে, কি বলছো তুমি? আমি এক নিঃসন্তান সামান্য নারী। ভোলার মা বেড়ার বাইরে দিকে উত্তর ছুঁড়ে দিল, মহালয়ায় দেখেছি অসুর নিধনে দেবতারা সব শক্তি একত্রিত করে জন্ম দেয় দশভুজা। এই যে কমাস আগে মস্ত অসুখ গেল, আমার ভোলা পড়ল সে অসুখে। তুমি মা গো, ওর মায়ের মতন ওকে বাঁচিয়ে আনলে, নিধন করলে অসুখ আসুক। সবচেয়ে বড় যে অসুর অভাব, তার দিকে তুমি ধরলে তোমার দয়া ত্রিশূলখানি তুলে। বলো তো মা, তুমি না তো কে আর দুর্গা আমার? ছিপছিপে রমণীর গাল দিয়ে নেমে এলো গঙ্গা। ভোলার মা ভোলাকে বলল, ভোলা প্রণাম কর, আমাদের ঘরে স্বয়ং দেবী এসেছেন আজ। অঞ্জলি দাও গো মা, আমাদের অঞ্জলি দাও। পূজা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। পূজা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমো নমঃ। পূজা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ